গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলে খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। রিচ অ্যান্ড মি অ্যান্ড মাই সান, আমি সুমিত্রা, তোমাদের সকলকে জানাই স্বাগতম। সবার আগে বলে নিই, আজকের ভিডিওটা একটু বড়, তো প্রথম থেকে শেষ অবধি দেখবে। আর দেখার আরেকটাও কারণ হচ্ছে গিয়ে সন্ধেবেলা ছেলেকে নিয়ে একটা খুব সুন্দর জায়গায় গেছিলাম, একটা খুব সুন্দর সময় কাটিয়েছি। তো সেটা দেখার জন্য অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি স্কিপ না করে দেখো। ভিডিওটাতে অনেক কিছু দেখাবার আছে। আর বন্ধুরা, প্রত্যেক ভিডিওর মতো এই ভিডিওতেও রিকোয়েস্ট করব, একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে শুরু করো। তোমাদের একটা লাইক আমাদেরকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। আরও একটা বিষয় যেটা তোমাদেরকে বলে নিই, সেটা হচ্ছে গিয়ে আজকের এই ভিডিওটা তোমরা দেখছো বৃহস্পতিবারের। আমি বৃহস্পতিবারের পরে ভিডিও আপলোড করতে পারিনি, কারণ নানান কাজের জন্য ভিডিও এডিট করে ওঠা কমপ্লিট যেটা এডিটিং সেটা করে ওঠা হচ্ছিল না। তো সেই জন্য এটা আপলোড করা হয়নি। তো সেই জন্য আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। পুরনো ভিডিও আপলোড করছি, তো তোমরা ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। ছেলের মিস এসেছে, তো এই কেকটা ছিল অনেক দিন রাখা ছিল, কাটা হচ্ছিল না, খাওয়াও হচ্ছিল না। তো সেই জন্য আজকে এটা কাটলাম, ছেলের মিসকে চায়ের সাথে দিলাম, আর আমিও ব্রেকফাস্টে চায়ের সাথে এটা খেলাম। ছেলেকে ব্রেকফাস্ট করিয়ে দিয়েছি আগেই। তো এই যে দেখতে পাচ্ছ, এবার আমি রান্নার দিকে চলে এলাম। নিম পাতা বেগুন দিয়ে আজকে করব। শীতকালের অন্যতম একটা ফেভারিট খাবার বলতে পারো এটা আমার। তো আমি এর আগে এই শীতে বা এখানে আসার পরে এই প্রথমবার নিম বেগুন করছি। আগে আমি এখানে আসার পরে কোনোদিনও করিনি। আর আমার ছেলেও প্রথমবার খেয়েছে ওর মামার বাড়িতে, এই গতবার যখন গেছিলাম তখন। তো দেখলাম যে খাচ্ছে না যে সেটা নয়, খেয়েছে, ভালোই খেয়েছে। তো সেই জন্য ভাবলাম যে করি। আর এটা তো খাওয়াও খুব উপকারী, এই সময়টা খাওয়াও খুব দরকার। তো বেশ অনেকগুলোই নিয়ে এসেছিলাম। তো আজকে হাফ করব আর কালকে বাকিটা করব। নিম বেগুন তোমাদের কেমন লাগে কমেন্ট করে অবশ্যই জানিও। আর নিম পাতা আরও কি রেসিপি তোমাদের জানা আছে, যদি সেটাও জানো তাহলে জানিও। আমি আরও দুটো তিনটে জানি, সেটা হচ্ছে গিয়ে আলু দিয়েও করা যায়, যেটা বেগুন দেয় সেটা আলু দিয়েও করা যায়। আর একটা হচ্ছে আমার বৌদির বাপের বাড়িতে যেটা হয়, আলু ভাতে মাখা হয় নিম পাতা ভাজা দিয়ে, সেটাও কিন্তু খেতে খুব ভালো লাগে। আর একটা ওরা করে নিম ঝোল, সব সবজি দিয়ে নিম পাতা দিয়ে একটা ঝোল করে, তিতো তিতো একটা ঝোল হয়, সেটাও খেতে খারাপ হয় না। তবে ছোটোবেলায় কিন্তু একদমই এই নিম পাতা উচ্ছে এগুলো কিন্তু একদমই খেতে চাইতাম না, কিন্তু বড় হওয়ার সাথে সাথে কিন্তু এই খাবারগুলো বড্ড প্রিয় হয়ে গেছে। যেমন ভালো লাগে আমার উচ্ছে ভাজা, তেমনই ভালো লাগে কিন্তু নিম পাতা, নিম বেগুন, নিম আলু দিয়ে ভাজা, এগুলো আমার ভীষণই ভালো লাগে। তো আজকে ওই জন্য খাওয়াটা বেশ জমে যাবে, অনেক দিন পরেই করছি, ছেলে আর আমি মিলে খাবো। দেখি ও আজকে কি করে। যদি খুব বেশি তিতো না হয় তাহলে হয়তো খেয়ে নেবে, তো দেখা যাক কি করে। নিম পাতাটাকে আমি এরকম প্রথমে একটু কড়কড়ে করে ভেজে নিই, মানে খুব যে পোড়া পোড়া ভাজা সেটা না, একটু জাস্ট একটু কড়কড়ে হয়ে যায় এটা ভাজলে পরেই। তার মধ্যে তারপরে ছোটো ছোটো করে কেটে রাখা বেগুনগুলো আমি দিয়ে ভেজে নিই। কিচ্ছু দিই না, শুধুমাত্র নুন, হলুদ ফলুদ ওই সমস্ত কিচ্ছু না, লঙ্কাও না, কিচ্ছু না, শুধু নুন দিয়ে তারপরে যখন নরম নরম হয়ে আসে তখন ওই যে নিম পাতাগুলো ভেজে রেখেছিলাম সেইটা দিয়ে দিই। আর কিচ্ছু না, একদম সিম্পল একটা রান্না, অথচ খেতে কত ভালো লাগে, তাই না? আর রান্না করব হচ্ছে একটু মাছের ঝোল। মাছের ঝোল বলতে আমারই শুধু এক পিস মাছ থাকবে, আর ছেলের ডিম থাকবে, মাছের ডিম যেটা দেখেছিল রবিবার দিনকে, ওই মাছের ডিমটা ওর আজকে আমার মাছের ঝোলের সাথে করে দেবো, তাহলেই ও খুশি হয়ে যাবে। মাছ খেতে খুব একটা পছন্দ যেহেতু করে না, সেই জন্য মাছের ডিমটা ওর করে দেবো আজকে আমার মাছের ঝোলের সাথেই। ওর দুবেলা তাহলে ওটা খেয়ে নেবে, মাছ হলে পরে একবেলাই খেতে চায় না, দুবেলা তো খাওয়াতে খুবই কষ্ট হয়। তুই আলু দিয়েই ঝোল করেছিলাম, খুব একটা বেশি করিনি, যেরকম নর্মাল মাছের ঝোল হয় সেরকমই। কাঁচা লঙ্কা ফোড়নে দিইনি, কাঁচা লঙ্কা মশলা কষাবার সময় দুটো এমনি ভেঙে দিয়ে দিয়েছিলাম, আর মশলা যেটা বানিয়েছি আদা রসুন পেঁয়াজের সেটার মধ্যেও কাঁচা লঙ্কা দিইনি।
তো একটু ঝাল যাতে হলে পরে মানে খেতে অসুবিধা হয়, যেহেতু আজকে ডাল করছি না, তো সেই জন্য ঝোল করব মাছের শুধু, সেই জন্য ঝালটা একেবারেই করলাম না। তো এই যে দেখছো বন্ধুরা, একেবারে চলে আসলাম সন্ধেবেলার ভিডিওতে। ছেলেকে বলে রেখেছিলাম, মানে ছেলে অনেক দিনই আমাকে বলেছিল, মা একটুখানি পার্কে নিয়ে চলো, একটুখানি ময়ূরপঙ্খী ঘাটে নিয়ে চলো। তো এইটা হচ্ছে আমাদের এখানকার ময়ূরপঙ্খী ঘাট। এটা হচ্ছে চুঁচুড়ায়, এটা গঙ্গার ধারে। তোমরা অনেকেই হয়তো যাও, দেখেছো যারা এদিকে থাকো, বা অনেকেই ঘুরতেও আসে। এই জায়গাটা ভীষণ মানে একটা পছন্দের জায়গা সবার। এখানে ঠাকুর ভাসান হয়, ছট পুজো হয়, অনেক কিছুই হয়। আর এই যে দেখতে পাচ্ছ দুই ধারে এরকম লাইট দিয়ে পার্কের মতো করা হয়েছে। এটা কিন্তু খুব বেশি বছর হয়নি এটা তৈরি হয়েছে। আর আমরা যখন ছোট ছিলাম, আমি তো এখানেই মানুষ হয়েছি। আমার মাসির বাড়ি জোড়াঘাট, তারপরে তোমার ময়ূরপঙ্খী ঘাট, এগুলো সব পরপর আছে। তো এখানে আমরা প্রায় দিনই আসতাম, যেহেতু জন্মস্থান এখানটা আমার। তো এখানের সঙ্গে একটা আলাদাই টান রয়েছে। আমরা এখানে স্নানও করতে এসেছি। আর এই যে পার্কগুলো দেখছো করেছে, এটা খুব বেশি হলে 6-7 বছর হয়েছে হয়তো এই পার্কগুলো করা হয়েছে। এগুলো তখন পুরো মানে বট গাছে ভর্তি ছিল এই জায়গাগুলো, বড় বড় বট গাছ। যখন একবার আয়লা হয় না, আয়লার সময় ওই বড় বড় বট গাছগুলো কিন্তু অনেক বছরের পুরনো বট গাছ, সেগুলো কিন্তু পুরো শিকড় থেকে উপড়ে গেছিলো। মানে সেটা একটা খুবই মানে মানে ভয়ানক দৃশ্য ছিল। লাইট পোস্ট ভেঙে গেছিলো, অনেক কিছু হয়েছিল, কিন্তু আমরা কখনো ভাবিনি যে এত বছরের পুরনো এই বট গাছগুলো পুরো নিচ থেকে উপড়ে যাবে। এই জায়গাটাতে পুরো এরকম ভরা ছিল শুধুমাত্র বটগাছ অশ্বত্থ গাছ দুটোই। তো এই যে দেখতে পাচ্ছ ময়ূরপঙ্খী ঘাটের মেন যে আকর্ষণ, সেটা হচ্ছে এই ময়ূরপঙ্খীর নৌকাটা। এটা সুন্দর করে আবার রং টং করে করা হয়েছে। এখানে সব বয়স্ক মানুষেরা, বাচ্চারা এসে বসে। তো সেরকমই আমার ছেলেও উঠে একটু বসলো। তারপরে এবার যাচ্ছি আমরা পাশের যে ফেসবুক পার্কটা করা হয়েছে, এটাকে নাম দেওয়া হয়েছে ফেসবুক পার্ক। মানে এখানে সবাই এসে মানে বয়স্ক, বাচ্চা, সবাই এখানে এসে বসে, সময় কাটায়। খুব সুন্দর একটা জায়গা করা হয়েছে। এখানে এত কাছে থাকতেও আসা হয় না, কিন্তু ছেলের সাথে সাথে আমারও কিন্তু অনেক দিন ধরে ইচ্ছা করছিল আসার জন্য, কিন্তু আসা হচ্ছিল না। দেখতেই পাচ্ছ ছেলে কতটা খুশি হয়েছে, ভীষণ খুশি হয়েছে। যেতে আমাদের একটু দেরিই হয়ে গেছিলো, যেহেতু বিকেলবেলা ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছিলো। তো সেই মতো না বেরোতেও একটু দেরিই হয়ে গেছিলো। এই দেখো কত সুন্দর পেন্টিংটা করা হয়েছে, ভীষণ ভালো কারুকার্য, ভীষণ ভালো শিল্পী যে করেছেন, ওনার হাতের কাজ ভীষণ সুন্দর। তো ওই ছেলে একটুকে বললাম ওকে খেলা টেলা কর, আমি একটু ভিডিও করে নিই। খুব বেশিক্ষণ ছিলাম না, যেহেতু দেরি হয়ে গেছিলো আর ঠান্ডাটাও বেশ ছিল। তো খুব বেশিক্ষণ ছিলাম না, বসিনি, কারণ এরপরে আবার যাব, একটু খাওয়া দাওয়া করবে, সেটাও বলে রেখেছে যে শুধুমাত্র এখানেই ঘোরা হবে সেটা না, বাইরে বেরোনো মানেই একটু আধটু তো কিছু খাওয়া দাওয়া করতেই হবে। তো এই যে দেখতে পাচ্ছ, এবার আমার ছেলে বলল যে মা এবার আমি ভিডিও করব, তুমি দাঁড়াও আমি ভিডিও করে দিচ্ছি। বললাম ঠিক আছে চল, তোকেও শিখতে হবে, তোকেও করতে হবে। তো বেশ ভালোই ভিডিও করেছিল, খারাপ ভিডিও করেনি। দেখতে পাচ্ছ আমাকে বলল তুমি দাঁড়াও এই সিনারিটার কাছে, আমি ভিডিও করে দিচ্ছি। তো তারপরে ওকে ডাকলাম, ডেকে দেখালাম হচ্ছে এখানে একটা ভাঙা নৌকা রাখা ছিল। ওরা তো এই সমস্ত জিনিসগুলো খুব বেশি দেখে না। তো এই সমস্ত জিনিসগুলো যখনই দেখি, দেখানোর চেষ্টা করি, বোঝানোর চেষ্টা করি, তো কিন্তু ভালো মনোযোগ দিয়ে শুনছিল, দেখছিল এবং শুনছিল। তো এখানে খানিকক্ষণ সময় কাটিয়ে আমরা চলে যাব হচ্ছে এবার একটা, এই পাশেই একটা জায়গায় তন্দুরি চা আর স্ন্যাক্স বিক্রি হয়। ওটাও বেশ কয়েক বছর ধরে ইয়াং জেনারেশনরা খুলেছে, কিন্তু খুব ভালোই চাটা খুব ভালো করে, কয়েকটা ভ্যারাইটি চা ওরা বানায়, সেটা কিন্তু খুব ভালোই করে। তো এখানে আসলে পরে ওখান থেকে চা না খেয়ে কিন্তু যাই না, কিছু খাই না খাই, চাটা কিন্তু অন্তত খাবই। তো সেখানে এবার যাচ্ছি, গিয়ে চলো দেখা হচ্ছে।
ফেরার সময় বলতে ওইখানে যাওয়ার সময় গঙ্গার পাড় দিয়ে যেতে যেতে ভিডিও করছিলাম। গঙ্গার সুমধুর যে দৃশ্য, আহ, সেই দৃশ্য করছিলাম। লাইট জ্বলছে ওই পারে। এই জিনিস মানে আমার ভীষণই ভালো লাগে। আমি তো আগাগোড়াই এখানে থেকে এসেছি, তো গঙ্গা বিকেলবেলা, ভোরবেলা, সন্ধেবেলা সবসময় গঙ্গার দৃশ্য কিন্তু অপূর্ব লাগে। তো এই যে দেখতে পাচ্ছ, এবার আমরা ওখানে চলে এসেছি। তো ওখানে এখন ফ্রায়েড মোমো করছিল, বলল খুব বেশি আইটেম আজকে নেই। তো ফ্রায়েড মোমোটা তার মধ্যে চুজ করলাম, দেখা যাক খেয়ে। একদম গরম গরম দিয়েছে, ছেলে খুবই এক্সাইটেড। ও এমনি যে মোমোটা, বয়েলড মোমো, সেটার থেকে ফ্রায়েড মোমোটাই বেশি খেতে ভালোবাসে। বয়েলড মোমোটা ও অতটা খেতে ভালোবাসে না, যেহেতু সাদা সাদা হয়, সিদ্ধ সিদ্ধ হয়, সেই জন্য ওটা অতটা ভালো লাগে না। এটা খুব সুন্দর মেয়োনিজ দিয়ে, সস দিয়ে, একটু মশলা ওপর দিয়ে ছড়িয়ে দিয়েছিল। তো গরম গরম ছিল, ছেলে খাওয়ার ইয়েটা কন্ট্রোল করতে পারছিল না যে কতক্ষণে খাবো। তো এরপরে যখন আমরা খেতে শুরু করলাম, ভিডিওটা আমি ব্যাগের ওপরে, মানে কোথায় রেখে যে করব বুঝতে পারছিলাম না। তো আমার ব্যাগটার রেখে তার পাশে ফোনটা রেখে ভিডিওটা করতে দিলাম। আর মোমোটা কিন্তু অপূর্ব করেছিল, ভীষণ ভালো লেগেছিল, আর সেরকম খিদেও পেয়েছিল। একদম দুজনে মিলে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে খেয়ে নিলাম। ভীষণ সুন্দর একটা সময় ছেলের সাথে কাটালাম। কেউ ছিল না, আমি আর ছেলে দুজনেই ছিলাম। তো খারাপ কিন্তু কাটেনি, ভীষণ সুন্দর কেটেছে। এরকমভাবেই টুকটাক টুকটাক ছেলেকে নিয়ে আমি বেরিয়ে গেলে পরে খারাপ হয় না, বেশ ভালোই হয়। সবসময় অ্যাকচুয়ালি ভাবি যে কেউ না কেউ থাকবে, কারুর না কারুর সাথে যাব। তো ভরসা করে সবসময় চলতে হবে তার কোনো মানে নেই। কখনো কখনো নিজের ভরসাতেও চলাফেরা শিখতে হবে, কারণ এটাই জীবনের বাস্তব। ছেলেকে জিজ্ঞাসা করেছিলাম যে তুমি চা খাবে, বললো হ্যাঁ খাবো। তো ওর জন্য একটা এই মালাই পেস্তা কুলফি যেটা চাটা, ওইটা নিয়েছিলাম। আর আমার জন্য প্লেন চাটা নিয়েছিলাম। কিন্তু প্লেন চা নামেই, কিন্তু চায়ের মধ্যে একটা খুব সুন্দর ফ্লেভার থাকে, খুব সুন্দর হয় খেতে। তো এবার আমরা আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দেব। একটু রুটি নিয়ে নেব, এখানে একটা দোকানে খুব ভালো রুটি করে, তো সেখান থেকেই একটু দুজনের জন্য রুটি নিয়ে একেবারে ফিরবো। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো ভিডিওটা আজকের অবশ্যই জানাবে। আর সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার একটা পরের ভিডিওতে। সকলকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।